আমের সিজন আসলে পাকা আম দিয়ে আমরা অনেক কিছুই বানিয়ে থাকি। আর আজকে আপনাদের সামনে তুলে ধরেছি ফুলকো ফুলকো নরম তুলতুলে একদম সেরা স্বাদের পাকা আমের মালপোয়া। আর এটা বানানোটা যেরকম সহজ আর খেতে এটা এতটাই ভালো হয় যে আপনার দুটো তিনটে খেয়ে মন ভরবে না। আর মালপোয়ার ভিতরে যদি আপনি এই সিক্রেট জিনিসটা দেন তাহলে কিন্তু এই বলের মতো ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। মালপোয়া বানানোর জন্য এখানে সর্বপ্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি। আর এই সুজিটা আমরা ঘরে যেটা ব্যবহার করি সেই সুজিটাই নিয়েছি। আমি এখানে 200 গ্রাম সুজি দিয়ে আজকে মালপোয়া বানাবো। আর তার সাথে আরও আনুষঙ্গিক জিনিস আছে, সেগুলো এক এক করে বলে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম মতো এখানে ময়দা। আর দিয়ে দেবো 150 গ্রাম মতো চিনি। আমি এখানে মেজারমেন্ট হিসাবে 150 গ্রাম চিনি নিয়েছি। আপনারা সেখানে মিষ্টি কীরকম খাবেন সেই কম বেশি করতেই পারেন। আর এখানে দিয়ে দিলাম 250 ml মতো নর্মাল দুধ। এটা কিন্তু গরম দুধ না, একদম নর্মাল টেম্পারেচারের দুধটা দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর আপনারা কারা কারা এরকম আমের মালপোয়া খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে একটা কথা বলে রাখি, এটা যদি রসে ভেজান তাহলে সেখানে কিন্তু হাফটা চিনি লাগবে। আর যদি রসে না ভেজান তাহলে চিনি আমি 150 গ্রাম নিয়েছি, আপনারা সেখানে 150 গ্রামই নিতে পারেন। এবার মেশানো হয়ে গেছে। এবার এটা মোটামুটি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। যেহেতু সুজি দেওয়া আছে এটা 15 মিনিট রেস্টে থাক। আর আম দিয়ে মালপোয়া, আম তো এখানে লাগছে। এখানে আমি একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। এখানে হিমসাগর আছে, আর নিচের আমগুলোর কি নাম সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এইগুলো দেখছেন সবই কিন্তু আমাদের গাছের আম। আর এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি, আপনারা সেখানে চাইলে কিন্তু অন্য আমও ব্যবহার করতে পারেন। তবে আমটা একটু মিষ্টি দেখে নিতে হবে, টক হলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। আর বেশি আমের পাল্পও এখানে ব্যবহার করা যাবে না। 200 গ্রাম সুজির জন্য এখানে কিন্তু একটা আমের পাল্পই যথেষ্ট। এবার আমগুলো ভালো করে কেটে নেব। আমটা মিষ্টি হলে কি হয়, পিঠেটা খেতে ভালো লাগে। এবার আমগুলো কেটে নিলাম। এবার এটাকে পাল্প বানিয়ে নিতে হবে। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে, এটা রেস্টে থাকা। সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি সুজিটা কতখানি ফুলেছে। দেখে বুঝতেই পারছেন অনেকটা ফুলে গেছে সুজিটা। এবার এটাকে মোটামুটি 2 মিনিট মতো এটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, ব্যাটারটা যদি ভালো করে ফেটিয়ে নেন তাহলে মালপোয়াগুলো কিন্তু ফুলে একদম বলের মতো হবে। আর ভীষণ নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই খেতে ভালো হয়। ওই জন্য ব্যাটারটাকে একটু সময় ধরে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। ব্যাটারটা আমাদের মোটামুটি 2 মিনিট ফেটিয়ে নিলাম। এবার আমের পাল্পটা দিয়ে দেবো। কি সুন্দর আমের রংটা দেখুন। ঠিক এইরকম সুপক্ষ আম হলে মালপোয়াগুলো অনেক বেশি টেস্টি হবে। এবার আম দেওয়ার পরে ভালো করে এটাকে আরও 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে। আর যে সিক্রেট জিনিসটার কথা বলেছিলাম সেটা হলো 1 চামচ ঘি। এই 1 চামচ ঘি দেওয়ার জন্য মালপোয়াটা একদম বলের মতো ফুলবে আর এটা একদম নরম হবে। ব্যাটারটা আমার একটুখানি মনে হলো ঘন আছে, ওই জন্য অল্প একটুখানি দুধ দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 চামচ মতো দুধ দিলাম। এবার দুধ দেওয়ার পরে আরও মিনিট খানেক একটুখানি ফেটিয়ে নেবো যাতে দুধটা খুব ভালোভাবে মিশে যায়। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, একটা মাঝারি ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন। এবার মূল পর্বে চলে যাই। এবার বেশ খানিকটা দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার আমি ঢেলে দেবো। ব্যাটারটা কতখানি পারফেক্ট হয়েছে সেটা তেলে দেওয়ার সাথে সাথেই বোঝা যাবে। যদি দেখেন যে ফুলে উঠছে তাহলে জানতে হবে একদম পারফেক্ট ব্যাটার আমাদের রেডি আছে। এবার আস্তে আস্তে একটা ঝাঁঝরি দিয়ে উপর থেকে তেলগুলো এরকম করে ছিটিয়ে দিতে হবে যাতে দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেল। আর এবার আলতো হাতে এটাকে উল্টিয়ে দেবো। এতটাই ফুলেছে যে উল্টানো যাচ্ছে না। আপনারাও যদি ঠিক এইরকমভাবেই বানান, আমি যেভাবে তৈরি করে দেখালাম, আপনাদেরও কিন্তু এরকম মালপোয়া ফুলে একদম বলের মতো হবে। আর এই মালপোয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। হাই রাখলে কি হবে,
উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এবার একটা হয়ে গেল, এবার তুলে নিলাম, আর একটা করে দেখাচ্ছি। প্রত্যেকটা কিন্তু ফুলে একদম বলের মতো হবে। শুধু একটু রেশিওগুলো ঠিক রাখবেন, তাহলেই হবে। তেলে দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে। তাহলে কত সুন্দর মালপোয়া এইভাবে আপনিও কিন্তু অনায়াস হয়ে বানিয়ে নিতে পারবেন। এবার এক এক করে সব মালপোয়াগুলো এইভাবে ভেজে নেবো। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম ভাজাভুজি একটু কড়া পাকেই খায়। পাশেই মাইক বাজছে, একটু হালকা সাউন্ড আসছে, এর জন্য আমি দুঃখিত। এবার এক এক করে সব মালপোয়াগুলো ভেজে আমরা তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজভাবে পাকা আমের মালপোয়া। এটা যেরকম খেতে সুস্বাদু হয়, সেই রকম কিন্তু বানানোটাও খুব সহজ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ আসি, ভালো থাকবেন।